আরে আপামনি দেখা চলবেন না। সাজিদ আমার এক্স হাজবেন্ড, এত বছর পর ও রাস্তা ঝাড়ু দিচ্ছে। দুঃখিত ভাইয়া, আপনার লাগেনি তো? না আপামনি লাগে নাই, তবে একটু দেখে চলতে পারতেন। আচ্ছা, আপনি সাজিদ না মিরপুর ডিওএইচএসে থাকেন? ওমা, আপনি দেখে আমার নাম জানেন? আপনি আমারে চেনেন নাকি? আমার নাম জানলেন কেমনে? হ্যাঁ, আমি আপনাকে চিনি। আসলে আপনার ওয়াইফ মুনা আমার বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা, মুনার বেস্ট ফ্রেন্ড আপনি না? যাক ভালো। হ্যাঁ ভাইয়া, কিন্তু একটা কথা বলেন তো, আপনি এই অবস্থায় কেন? আপনি তো অনেক বড় একটা শিল্পপতি, তাই না? তাহলে আপনি এভাবে রাস্তা ঝাড়ু দিচ্ছেন, আপনার পোশাক এরকম, আমি ঠিক বুঝলাম না। আপামনি, সবই হচ্ছে আমার পাপের ফল, বুঝছেন? অনেক পাপ করছি তো, যে কারণে এখন পাপের ফল ভোগ করতেছি। এসব কথা শুনে আপনার কোনো লাভ নাই। কি বললেন? পাপের ফল? আমি ঠিক বুঝলাম না। দেখুন, আমি মুনার কাছ থেকে যতটুকু আমি আপনার সম্পর্কে জেনেছি, আপনি অনেক ভালো একজন মানুষ। আপনার দ্বারা এত বড় কি এমন পাপ হলো যে পাপের ফল আপনি এভাবে ভোগ করতেছেন? আপনি আমাকে একটু বলবেন যে আপনার আসলে কি হয়েছে যার জন্য আপনার এই অবস্থা? আপনি যখন এত করে শুনতে চাইতেছেন তখন শুনেন। অনেক ভালোই ছিলাম জানেন তো, অনেক বড় ফ্যাক্টরি ছিল আমার আন্ডারে কতজন মানুষ চাকরি করতো, কত সুন্দর দিন পার করতেছিলাম আমি। সকাল হলো অফিসে যাইতাম, রাত 8টা বাজলে সবাইকে ছুটি দিয়ে বাসায় চলে আসতাম। অনেক ভালোই ছিলাম আমি। কিন্তু ওই যে মানুষ বলে না যে শয়তান যদি একটা বার মানুষকে ধরে তাহলে সেই শয়তানের হাত থেকে বেরোনো মানুষের জন্য অসম্ভব হয়ে যায়। আমার অবস্থা হইলো অনেকটা তেমন। আমার একটা ম্যানেজার ছিল সুন্দরী, নাম ছিল নদী। ও সবসময় আমার সাথে সাথেই থাকতো জানেন তো। আমার অফিসের আমার ফ্যাক্টরির প্রত্যেকটা সিদ্ধান্ত ও নিত। ওর সঙ্গে আমি আলাপ আলোচনা করে সব কাজ করতাম। আপনার বান্ধবী মুনা আমাকে অনেক নিষেধ করতো যে সাজিদ, এই মেয়েটার ভাবভঙ্গি আমার ভালো লাগে না, এই মেয়েটাকে একটু অ্যাভয়েড করো, এত পাত্তা দিও না। কিন্তু আমি কথা শুনি নাই। এতটা কাছে আসতে থাকে ও আমার যে একটা সময় গিয়ে নদীর সঙ্গে আমি একটা সম্পর্কে জড়িয়ে পড়ি। আর সেই সম্পর্কটা এতটাই গভীর হয়ে যায় যে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা বিয়ে করব। কিন্তু আপনার বান্ধবী মুনা আমাকে অনেক নিষেধ করছিল যে সাজিদ, আমার মতো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। এই যে নদীর কথায় তুমি আমাকে অপমান করছো, নদী একদিন তোমার জীবনে থাকবে না। সব কিছুই শুধুমাত্র তোমার টাকা খাওয়ার ধান্দা। বিশ্বাস করেন, আমি সেদিন আপনার বান্ধবীর কথা শুনি নাই। সেই দিন যদি আপনার বান্ধবীর কথাটা শুনতাম না, আমার জীবন হয়তো এরকম হইতো না। আপনার বান্ধবীকে আমি ডিভোর্স দিয়ে দিই, তারপর নদীকে বিয়ে করি। বিয়ের 6 মাসের মাথায় গিয়ে জানতে পারি আপনার বান্ধবী ঠিক ছিল। নদী শুধুমাত্র আমার টাকার জন্য আমাকে বিয়ে করছিল জানেন তো। ছলে বলে কৌশলে আমার সমস্ত টাকা পয়সা সম্পত্তি ওর নামে লিখিয়ে নেয়। আর তারপর একদিন ওর বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে যায়। আমি হয়ে যাই রাস্তার ভিখারি। এরপর অবশ্য অনেক চেষ্টা করি, পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার কাছে টাকা চাই ব্যবসা করবো বলে, কিন্তু কেউ আর আমাকে সাহায্য করে না। এমনকি আমার পিতা মাতাও আমাকে অস্বীকার করে, কারণ আমি তো রাস্তার ফকির হয়ে গেছি। তারপরে কি করব, কিভাবে জীবনযাপন করব, কিচ্ছু বুঝতে পারছিলাম না। পরে এই যে রাস্তায় ঝাড়ু দিয়ে খাচ্ছি, একবেলা খাই তো দুবেলা না খেয়ে থাকি, এই আমার জীবন। কিছুক্ষণ আগে আপনারা বললাম না পাপ, অনেক বড় পাপ করছি না। আপনার বান্ধবীর অভিশাপ আছে আমার জীবনে, এই কারণেই আল্লাহ আমার এই শাস্তি দিচ্ছে। কি বলছেন ভাইয়া? আপনার জীবনে এত কিছু ঘটে গেছে। আপনি কাজ করতে পারতেন, আপনি আমার মুনার কাছে ফিরে যেতে পারতেন। মুনা তো আপনাকে অনেক ভালোবাসে। এমনও তো হতে পারতো যে মুনার কাছে গিয়ে যখন আপনি সব কিছু খুলে বলতেন, হয়তো আপনাকে মাফ করেও দিতে পারতো। আপনি পাগল হয়ে গেছেন। আমি কোন মুখ নিয়ে আপনার বান্ধবীর সামনে গিয়ে দাঁড়াবো বলতে পারেন? যে মেয়েটা আমাকে এতটা ভালোবাসলো, যেই মেয়েকে আমি এতটা কষ্ট দিলাম, আর আজকে আমি বিপদে পড়েছি বলে আমি সেই মেয়ের কাছে গিয়ে দাঁড়াবো, বলবো যে মুনা আমাকে মাফ করে দাও? তবে হ্যাঁ, এটা অবশ্য আপনি ঠিক কথা বলছেন। আমিও চাই যে মুনার সাথে আমার জীবন অন্তত একটাবার দেখা হোক।
আমি ওর পায়ে হাত দিয়ে ওর কাছে মাপ চাইবো জানেন? ওর অভিশাপের জন্য আজকে আমার জীবনটা আমার নরকে পরিণত হয়েছে। কিন্তু আমি যে ওর সামনে গিয়ে দাঁড়াবো সেই মুখ আমার নাই। আমার না খুব লজ্জা লাগবে ওকে দেখলে জানেন। আর সব থেকে বড় ব্যাপার, ও কি এখন আমার জন্য বসে থাকবে? ও হয়তো অন্য কাউকে বিয়ে করে লাইফটাকে নিয়ে মুভ অন করে ফেলছে। ও আমার জন্য কেন বসে থাকবে বলেন? মুভ অন? সাজিদ, সবাই না মুভ অন করতে পারে না। মুনা, তুমি এখানে? হ্যাঁ, আমি। মুনা, আমাকে মাফ করে দাও মুনা। প্রয়োজনে আমি তোমার পায়ে হাত দিয়ে মাপ চাইবো মুনা। তুমি তো দেখতেই পারতেছো আমার জীবনটা কিভাবে যাচ্ছে। যে আমি এসি ছাড়া থাকতে পারতাম না, এক গ্লাস পানিও ঢেলে খেতাম না, সেই আমি দেখো এখন রাস্তায় রাস্তায় ঝাড়ু দিচ্ছি। আমার জীবনটা না একদম নরকে পরিণত হয়ে গেছে শুধুমাত্র তোমাকে ঠকানোর জন্য। তো অভিশাপে আজকে আমার জীবনটার এই অবস্থা। আল্লাহর দোহাই লাগে মুনা, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। মাফ চাইতেছো এখন? যেই তোমার চোখের সামনে আসলাম এই তুমি আমার কাছে মাফ চাইতেছো? সাজিদ, আমি মানছি যে তুমি আমার সাথে অনেক বড় একটা অন্যায় করছো, যেটা আসলে ক্ষমা করা যায় না। তুমি তো খুব ভালো করে জানতে যে আমি তোমাকে কতটা ভালোবাসতাম। তবুও তুমি অন্য একটা মেয়েকে ভালোবেসে তুমি আমাকে এক পলকে ভুলে গেছো। তুমি যখন আমাকে তোমার জীবন থেকে তাড়িয়ে দিছিল না, বিশ্বাস করো আমার কাছে মনে হয়েছিল আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে। আফটার অল তোমাকে ছাড়া তো আমি কোনো কিছু বুঝতামই না। কিন্তু যখন আমি আবার এইটা মনে করছি যে ও ভালো থাকবে, তখন আমি নিজের মনেকে বুঝ দিয়ে দিছি, যাক ও ভালো থাকলে থাকো। কিন্তু আমি শেষ হয়ে যাচ্ছিলাম জানো, আমার জীবনটা পুরো এলোমেলো হয়ে গেছিল। আমার কাছে মনে হয়েছিল আমি জীবনটাই পুরো শেষ করে দেই। কিন্তু আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব, এরা আমাকে খুব সাপোর্ট করছে। হয়তোবা তাদের জন্যই আজকে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। তা না হলে এতদিনে দেখা যেত কবে এই দুনিয়া ছেড়ে আমি চলে যেতাম। তবে একটা কথা কি জানো সাজিদ, তোমার প্রতি আমার ঘৃণা ছিল, কিন্তু আজকে যখন আমি তোমাকে সামনাসামনি এই অবস্থায় দেখছি, আমার মনে হয় তোমার জন্য কোনো ঘৃণা নাই। আফটার অল আমি তো তোমাকে ভালোবাসি। আর তুমি বললা না যে মাফ করে দিব, হ্যাঁ আমি তোমাকে মাফ করব, তবে আমাকে একটা ওয়াদা করতে হবে। ওয়াদা? কি ওয়াদা করতে হবে? আমাকে তুমি বলো, তুমি যা বলবো আমি তাই শুনবো, কিন্তু আমাকে তুমি মাফ করো, আমাকে প্লিজ মুক্ত করো। আমি আর পারছি না এই অভিশপ্ত জীবন কাটাতে। কি করতে হবে আমাকে তুমি শুধু বলো। ওয়াদাটার কিছু না, আমাকে আবার তোমাকে বিয়ে করতে হবে। আমি চাই তুমি আবার আমার জীবনে ফিরে আসো। কি? এই তুমি পাগল হয়ে গেছো মুনা? কি বলো তুমি এইসব? যে আমি তোমাকে এতটা কষ্ট দিলাম, তোমার জীবনটা নষ্ট করে দিলাম, আবার সে আমাকে তুমি বিয়ে করতে চাচ্ছ? একটু কি ঘৃণা হয় না আমার উপর তোমার, বলো তো? হ্যাঁ সাজিদ, আমি এটাই চাই। ওই যে বললাম তোমার প্রতি আমার কোনো ঘৃণা নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, তুমি আমার সাথে কি করছো না করছো এগুলো আমি কিছুই মনে রাখি নাই। আর আমি তোমার পাস্টও দেখবো না, আমি শুধু আমার বর্তমানে তোমাকে চাই। বাস, আমি আবার তোমার সাথে আমার জীবনটাকে শুরু করতে চাই। আমি দ্বিতীয়বারের মতো তোমাকে হারাতে চাই না। তাই আমি চাই তুমি আমাকে বিয়ে করো, আমরা আবার দুজন মিলে খুব সুন্দর একটা জীবন করব। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি রাজি মুনা, আমি রাজি। তবে বিশ্বাস করো, আজকের পর থেকে যতদিন বাঁচবো কোনোদিন তোমার কথার অবাধ্য হব না। তুমি যা বলবো আমি তাই শুনবো।